এভারউডের ছোট শহরটি সর্বদা শান্ত ছিল, প্রাচীন গাছগুলির মধ্যে বাসা বেঁধেছিল, এবং সময়ের সাথে সাথে ভুলে গিয়েছি এর বাসিন্দারা সাধারণ জীবনযাপন করে, প্রতিদিনের অস্তিত্বের সাথে সন্তুষ্ট। তবে শহরে একটি অন্ধকার গোপন ছিল যা খুব কম লোকই বলেছিল, হুইসপারিং উড। কিংবদন্তি ছিল যে কেউ সূর্যাস্তের পরে জঙ্গলে প্রবেশ করলে তাদের নাম ডাকার ফিসফিস শুনতে পেত, অন্ধকারের গভীরে নিয়ে যায়, আর ফিরে আসে না। এমা গল্প শুনে বোর হয়েছে, কিন্তু সে কখনোই বিশ্বাস করেন। তিনি ছিলেন একজন যুক্তিবাদী চিন্তাবিদ, কুসংস্কারাচ্ছন্ন লোকে ভরা শহরে একজন সন্দেহবাদ। একটি খাস্তা শর্তের সন্ধ্যায় তার প্রেমিক জেকের সাথে একটি উত্তপ্ত তর্কের পরে তিনি সবাইকে ভুল প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্রোধ এবং মিথকে মিথ্যা প্রমাণ করার ইচ্ছায় উদ্দীপ্ত, সে তাদের ছোট কুটির থেকে বেরিয়ে সোজা জঙ্গলের দিকে চলে গে। যখন সে গাছের চৌকাঠ পেরিয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, আর মনে হল অস্তগামী সূর্যের শেষ রশ্মিগুলোকে গিলে ফেলছে। সে একটা গভীর নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে গেল, তার ফ্ল্যাশলাইট ক্রমবর্ধমান অন্ধকার কেটে যাচ্ছে। নীরবতা ভারী ছিল, কেবল তার পায়ের নিচে পাতার কুচকে ভেনেছে। এমা, একটি কণ্ঠস্বর ফিসফিস করে বলল, সবে শ্রবণযোগ। সে থেমে গেল, তার হৃৎপিণ্ড একটা স্পন্দন এড়িয়ে যাচ্ছে। কে ওখানে? তিনি ডাকলেন, তার কণ্ঠস্বর সামান্য নড়বড়। একমাত্র সাড়া ছিল বাতাসে পাতার গর্জ। স্থির হয়ে সে চাপ দিল, তার টর্চলাইট জ্বলছে। এমা, আবার ফিসফিস এলো, এবার আরও জোরাল। এটা সব দিক থেকে আসা মনে হচ্ছিল তাকে ঘিরে। তিনি চারপাশে ঘোরাঘুরি করলেন, উৎস খোঁজার চেষ্টা করলেন, কিন্তু জঙ্গলগুলো স্থির ও খালিই রই। শুধু বাতাস। সে নিজেই বিটবিট করে বলল, যদিও সন্দেহ তার মনে দানা বাঁধতে শুরু করেছে। তিনি তার গতি ত্বরান্বিত করেছিলেন, এমন কিছু প্রমাণ খুঁজে পাওয়ার আশায় যা শহরের নির্বোধ কুসংস্কারকে একবার এবং সর্বদা শেষ করব। সে যত গভীরে উঠল, ফিসফিস আরও জোরে, আরও জরুরি হয়ে উঠ। এমা, আমাদের কাছে এসো। কণ্ঠগুলো সম্মোহনী ছিল, তাকে আরও টেনে নিয়ে যাচ্ছিল বনের হিদ। সে অনুভব করল তার মেরুদণ্ডের নিচ দিয়ে একটা শীতল বয়ে যাচ্ছে, কারণ তার চারপাশে গাছগুলো বন্ধ হয়ে আসছে। তার টার্চলাইট আবার জোয়ালে উঠল, এবং তারপরে তাকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত করে মারা গে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন সে তার ফোনের জন্য বিটবিট করেছিল, শুধুমাত্র এটির কোনো সংকেত নেই তা খুঁজে বের করার জন্য। সে একা ছিল, তার সঙ্গ রাখার জন্য ফিসফিস ছাড়া কিছুই ছিল না। এমা, কণ্ঠগুলো এখন সমস্বরে উচ্চারণ করে, একটি ভুতুড়ে কোরা। আমাদের সাথে যোগ দাও। আতঙ্কিত, সে এক দৌড়ে ভেঙে পড়ে, অন্ধভাবে বাঁকানো পথে নেভিগেট কর। ফিসফিসগুলি তাকে অনুসরণ করেছিল, আরও জোরে, আরও জোরালো হয়ে উঠছিল। সে অনুভব করতে পারত যে চোখ তাকে ছায়া থেকে দেখছে, অদেখা কিন্তু সদা বর্তমান। হঠাৎ তিনি একটি ফ্যাকাশে, ভুতুড়ে আলো দ্বারা আলোকিত একটি ছোট ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিলেন। কেন্দ্রে প্রাচীন পাথরের একটি বৃত্ত ছিল, শ্যাওলা এবং অদ্ভুত প্রতীকে আচ্ছাদি। ফিসফিস বন্ধ হয়ে গেল, প্রতিস্থাপিত হল এক ভয়ঙ্কর নির্বোধ। এমা একটি অবর্ণনীয় শক্তি দ্বারা টানা পাথরের কাছে গে। যখন সে একটি স্পর্শ করল, বিদ্যুতের একটি ঝাঁকুনি তার মধ্যে দিয়ে গেল, এবং তার পায়ের নিচের মাটি খুলে গে। সে অন্ধকারে পড়ে গেল, তার ওপরে জঙ্গল বন্ধ হয়ে গেল। শেষ কথাটি সে শুনতে পেল, ফিসফিস শব্দগুলো দুষ্টু হাসিতে পরিণত হচ্ছে। পরের দিন সকালে জেক জেগে দেখে এমা চলে গেছে। শহর তার নাম ধরে ডাকাডাকি করে, কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি। হুইসপারিং উডস আরেকটি আত্মা দাবি করেছিল, এবং কিংবদন্তিটি বেঁচে ছিল, যারা অন্ধকারের পরে প্রবেশ করার সাহস করেছিল তাদের জন্য একটি সতর্কবাণ। এভারউডের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ফিসফিসগুলি নতুন করে শুরু হয়েছিল, তাদের পরবর্তী শিকারের জন্য ডাকছিল, পরবর্তী অবিশ্বাসীর জন্য তাদের ভুল প্রমাণ করার জন্য অপেক্ষা করছে।